নমস্কার বন্ধুরা, এম টেলার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি এই সিম্পল পাটিয়ালি প্যান্টের সূত্রটি বুঝিয়ে দেখাবো। এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে স্কিপ না করে দেখেন, তাহলে যারা সেলাই কাজে একদমই নতুন, কিছুই জানে না, তারাও এই ভিডিওর মাধ্যমে শিখে নিতে পারবে। তো এই সূত্রটি জানা থাকলে যে কোনো মাপের যে কোনো সাইজে পাটিয়ালি প্যান্ট তৈরি করে নিতে পারবেন। এই সূত্রটি জানতে হলে আমাদের সবার প্রথমে এই মাপের দরকার হবে। তো যার জন্য এই প্যান্টটি তৈরি করব, তার প্রথমে মাপটি নিতে হবে। তো এখানে মাপ নিয়ে নিয়েছি, মাপ হচ্ছে ঝুল। প্রথমে আমি ঝুল নিয়েছি, ঝুল হচ্ছে 36 ইঞ্চি, হিপ 36 আর পায়ের মুহুরি হচ্ছে 16। তো এই তিনটি মাপেরই দরকার হয় এই পাটিয়ালি প্যান্টটি তৈরি করার জন্য। তো আমি মাপটি নিয়ে নিয়েছি। এই প্যান্টটি তৈরি করতে দুটি পার্টের দরকার হয়। তো প্রথম পার্ট এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। তো প্রথম পার্ট হচ্ছে কোমরপট্টি। এই কোমরপট্টি প্রথমে আমি বুঝিয়ে দিচ্ছি। তো কোমরপট্টির জন্য আমি 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। এই কোমরপট্টি ঝুলের জন্য 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আর 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি যে ফিতা ঢোকানোর জন্য। তো টোটাল আমি এখানে নিয়ে নিচ্ছি 9 ইঞ্চি। 9 ইঞ্চি তারপর 2 ইঞ্চি সেলাই করার পর আমার এখানে টোটাল থাকবে 7 ইঞ্চি। তো তোমাদের মনে জাগতে পারে, প্রশ্ন হতে পারে যে এই 7 ইঞ্চি আমি কোথা থেকে নেব। তার জন্য তোমার এখানে কোমরপট্টির ফর্মুলাটা জানতে হবে। তো এখানে এই কোমরপট্টির ফর্মুলা আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে লিখে নিতেও পারো খাতার মধ্যে। তো এখানে হচ্ছে 20 থেকে 24 ইঞ্চি সাইজের যখন তোমরা পাটিয়ালি প্যান্ট তৈরি করবে, তখন কোমরপট্টির ঝুলটা নিতে হবে 4 ইঞ্চি। তারপর 26 থেকে 30 ইঞ্চি ঝুলের জন্য নিতে হবে 5 ইঞ্চি, আর 32 থেকে 36 ইঞ্চি ঝুলের জন্য নিতে হবে 6 ইঞ্চি, 36 থেকে 40 ইঞ্চি ঝুলের জন্য নিতে হবে 7 ইঞ্চি। তো 42 থেকে 46 পর্যন্ত যাদের ঝুল হবে তার নিতে হবে 8 ইঞ্চি। তো এটা হচ্ছে কোমরপট্টির ফর্মুলা। তো এদের সাথে মনে করো 4-এর সাথে কিন্তু সবসময় এদের সাথে 2 ইঞ্চি যোগ করে নেবে তো ফিতা ঢোকানোর জন্য। তো এখানে আমি নিয়ে নিচ্ছি যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি ফিতা ঢোকানোর জন্য। তো এখানে আমার ঝুল হচ্ছে কত, 36 ইঞ্চি। তার জন্য এখানে 36 থেকে 40 ইঞ্চির ঝুলের জন্য নিতে হবে 7 ইঞ্চি এখানে। তো আমি এখানে 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এই কোমরপট্টি ঝুলের জন্য আমি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি, আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি ফিতা ঢোকানোর জন্য। তো এটা ঝুলের মাপটি হয়ে গেল। এবার আমরা নিব এই চওড়ার অংশটি। এই কোমরপট্টির চওড়া কত নিতে হবে। তো হিপ যত থাকবে, হিপ এখানে আমার 36 ইঞ্চি, হিপ যত থাকবে 2 দিয়ে ভাগ করে আর 2 ইঞ্চি এক্সট্রা বেশি করে নিতে হবে সেলাইয়ের জন্য। তো টোটাল যে হিপ যত থাকবে 2 দিয়ে ভাগ করে, এটা হচ্ছে 2 ভাঁজে ভাঁজ করতে হবে, 2 ভাঁজে ভাঁজ করে কাটিংটা করতে হবে। তো 2 ভাঁজে ভাঁজ করার পরে তার জন্য হিপকে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পর 2 ইঞ্চি এক্সট্রা বেশি নিতে হবে। তো এটা গেল আমার কোমরপট্টি, বোঝা গেল। তো এটা কোমরপট্টি। এবার দ্বিতীয় পার্ট আমি বুঝিয়ে বলবো যে হিপের যে নিচের অংশটি কুচি কুচি থাকে, তা সেটা হচ্ছে দ্বিতীয় পার্ট। তো দ্বিতীয় পার্টটি আমি বুঝিয়ে বলবো। তো ঝুলের মাপটি নিতে হবে। তো নিচের পার্টটির জন্য ঝুল মাইনাস কোমরপট্টি, ঠিক আছে। ঝুল টোটাল আমার এখানে যত থাকবে তা থেকে মাইনাস কোমরপট্টি বাদ দিতে হবে। মাইনাস কোমরপট্টি বাদ দিয়ে যত থাকবে ততটাই আমার এখান থেকে এখানে ঝুলের অংশটি নিয়ে নিতে হবে। নেওয়ার পর এক্সট্রা আমার 2 ইঞ্চি বেশি নিতে হবে এখানে পায়ের মুহুরির জন্য। তো পায়ের মুহুরির জন্য 2 ইঞ্চি বেশি নিয়েছি, আর হচ্ছে ঝুল যত থাকবে মাইনাস কোমরপট্টি বাদ দিয়ে টোটাল আমার এখান থেকে এখানে ঝুলের অংশটি নিয়ে নিতে হবে, মাপটি, ঝুলের মাপটি নিয়ে নিতে হবে। তো ঝুলের মাপটি বোঝা গেল। এবার এই কোমরের এই হিপের আমি মাপটি নিয়ে নেব। হিপ যত থাকবে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 ভাগের 1 ভাগ নিতে হবে। হিপ যত থাকবে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। নেওয়ার পর এখানে 8 ইঞ্চি আমি এখানে বেশি নিয়েছি, তোমরা চাইলে বেশিও নিতে পারো, কেননা এখানে যত কুচি নিবে তার থেকে 1 ইঞ্চি, একটা করে কুচিতে 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো আমি এখানে 8টা কুচি দিব, তার জন্য 8 ইঞ্চি বেশি নিয়েছি। তো এই পাটিয়ালি প্যান্টটি হচ্ছে কুচির উপর সব কিছু সৌন্দর্য আসে। তো এখানে যত বেশি কাপড় রাখবে ততটাই তোমাদের প্যান্টের সৌন্দর্য আসবে। তো সবসময় তোমরা এটা কিন্তু 4 ভাঁজে ভাঁজ করতে হবে। 4 ভাঁজ করার পরে এদিকে বাঁ সাইডে বন্ধ অংশটি নিতে হবে,
তারপর এই সাইডে আমার খোলা অংশটি রাখতে হবে। তো হিপের মাপটি বোঝা গেল, ঝুলের মাপটিও বুঝিয়ে দিলাম। তো তোমাদের কোনো জায়গায় যদি অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে। এবার আমি তোমাদের হাইয়ের অংশটি বুঝিয়ে দেবো, হাইটা কিভাবে বার করতে হবে। হাইটা বার করার জন্য আমাদের কিসের দরকার হবে? ঝুলের। ঝুল যত থাকবে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করার পর মাইনাস কোমরপট্টি করতে হবে, মাইনাস কোমরপট্টি, তারপরে প্লাস 1 ইঞ্চি এক্সট্রা বেশি সেলাইয়ের জন্য নিতে হবে। তো কি বললাম আমি, যে ঝুল যত থাকবে 3 দিয়ে ঝুলকে ভাগ করতে হবে। ভাগ করার পরে 3 ভাগের 1 ভাগ নিতে হবে। 1 ভাগ নিয়ে ওই 1 ভাগ থেকে মাইনাস কোমরপট্টি বাদ দিতে হবে। মাইনাস কোমরপট্টি দেওয়ার পর তারপরে যত বার হবে তার থেকে 1 ইঞ্চি আমাদের এখানে বেশি নিতে হবে। এই যে এই বেশি অংশটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাড়তি কাপড়, এটা হচ্ছে 1 ইঞ্চি বেশি, এটা সেলাইয়ের জন্য মার্জিন টেনে দিয়েছি। তারপর এখান থেকে এখানে আমরা 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি হাইয়ের, আর এটা হচ্ছে হাইয়ের মাপটি গেল। হাই মানে ঝুল যত থাকবে 3 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পর মাইনাস কোমরপট্টি দিতে হবে, মাইনাস কোমরপট্টি করে যত থাকবে তার সঙ্গে 1 যোগ করতে হবে। তো এটা গেল হাইয়ের অংশটি, হাইটা গেল। এবার আমরা চলে আসব পায়ের মুহুরির দিকে। তো এটা হচ্ছে পায়ের মুহুরি। তো আগেই আমি বলে দিয়েছি যে পায়ের মুহুরির জন্য আমি 2 ইঞ্চি বেশি নিয়েছি, এখানে 2 ইঞ্চি বেশি নিতে হবে। তো বেশি নিয়েছি। এবার এই পায়ের মুহুরিটি কত রাখতে হবে, এই যে পায়ের মুহুরির জন্য আমরা নিয়ে নিচ্ছি 16 ইঞ্চি, 16-র অর্ধেক 8 ইঞ্চি হবে। তো পায়ে মুহুরি যত থাকবে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করার পর যত আসবে তত নিতে হবে, এখানে নেওয়ার পর 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি তোমাদের বেশি নিতে হবে কাপড়। বাড়তি কাপড় তোমরা যতটুক বাড়তি চাও ততটুকু তোমরা বাড়তি কাপড় নিতে পারো। তো আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি, যেহেতু হাইয়ের এদিকে আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি, তার জন্য আমরা এই পায়ের মুহুরির দিকেও 1 ইঞ্চি বেশি নিয়ে সোজা মার্জিন টেনে দিয়েছি। তো এইদিকে হাইয়ের এদিকে যতটা বেশি নিবে ততটাই তোমরা পায়ের এদিকেও বেশি নিয়ে নিবে, এটা সেলাইয়ের জন্য। তো আশা করি বুঝাতে পেরেছি। যদি তোমাদের এই পাটিয়ালি প্যান্টের সূত্রটি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবে। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুদের, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর তোমাদের সকলকে বলছি যে নতুন যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে দেননি তো সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তা দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।